নারে মুমিন, বান্দাটা দুনিয়ার মায়া ছাড়ে নাই। বান্দাটা মালাকুল মউত আজরাইলকে দেখিয়া সে একেবারে ভয় পাইয়া গেল। তখন আল্লাহর বান্দাটা যখন ভয় পাইয়া গেল মালাকুল মউত আজরাইল, তখন তার কি দেখি তাকে তার সামনে দাঁড়াইয়া তখন ডাক দিয়ে বলে, রে আল্লাহর পাপিষ্ঠ বান্দা রে, আমার ডান হাতের মধ্যে যে ছবিটা তুমি দেখতেছো ওই ছবির মালিক ছিলা, আমার ওই ডান হাতের ছবির মালিক ছিলা। এখন তুমি গুনাহ করার কারণে রে আমার বাম হাতের ছবির মালিক হইয়া গেলা, অর্থাৎ জাহান্নামের মালিক হইয়া গেলা। তাকাইয়া দেখো, তাকাইয়া দেখো রে, এর মধ্য দিয়া জাহান্নামের আগুন জ্বলতেছে। তুমি মরণের পর সঙ্গে সঙ্গে জাহান্নামে যাইবা। তখন বান্দাটার রূহটা যখন কবজ করে, ও মুসলমান, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় মুজরিম বান্দার রূহটা যখন কবজ করে, একটা জীবিত খাসিকে তার শরীর থেকে যখন চামড়া আলাদা করা হয়, যেমন একটা কষ্ট হইবে রে মুমিন, এর চাইতে 3 গুণ কষ্ট হইবে নাফরমান বান্দার রূহ কবজ করার সময়। নাউজুবিল্লাহ। এই জন্য মরণের আমল নিয়া 24টা ঘন্টা জমিনের মধ্যে চলার দরকার। কেননা কোন সময় জানি মালাকুল মউত আজরাইল আপনার আমার সামনে এসে যায়, এটা কোনো বলা যায় না। তখন বান্দাটাকে নিয়ে রূহটা যখন নিয়ে যায়, তার মরা দেহটা যখন জমিনের মধ্যে পড়ে থাকে, তখন তার ছেলে মেয়ে মা বাবা তার বুড়ির মধ্যে দড়িয়া, লাশের শরীরের মধ্যে দড়িয়া কান্নাকাটি করতে থাকে। মা জনম দুঃখী ডাক দিয়া বলে, সন্তান রে, তোকে এত সুন্দর করে গোসল করাইলাম, কত সুন্দর করে তোকে আমি লালন পালন করলাম, তোকে যখন ছোট অবস্থায় গোসল করাইতাম, আবার তোকে জমিনের মধ্যে মাটির মধ্যে নামাইতাম না, কেননা তোর শরীরের মধ্যে খাদা বালি লেগে যায়। এমন বলিয়া মা কান্নাকাটি করে। মা বলে, সন্তান, আমি সুন্দরভাবে তোমাকে গোসল করাইয়া আমি কি করতাম, তৈল মাখিয়া জমিনের মধ্যে নামাইতাম না, আমার কুলের মধ্যে রাখতাম। এমন ভাবে লাশের শরীরের মধ্যে দূরিয়া কান্নাকাটি করতে থাকে। ও মুমিন, কান্নাকাটি করলেই কি না আল্লাহ পাক তার রূহ নিয়ে গেছে, আর তো আসবে না। এই জন্য আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে চলে গেল, তখন সে যে মুজরিম বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়লো না, গুনাহগার বান্দা, ওই বান্দা কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবর থেকে আযাব আরম্ভ হইবে গো, একেবারে কিয়ামত পর্যন্ত আযাব হইতে থাকবে। নাউজুবিল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ওরে ও মদিনার মাটি, তুমি কতই না ভাগ্যবান, তোমার বুকে শুয়ে আছেন দিনের নবী দুজাহান। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আদম হাওয়া বানাইল, 300 বৎসর কাঁদিল, আল্লাহ আদম হাওয়া বানাইল,
300 বৎসর কাঁদিল, অবশেষে ক্ষমা করিল, অবশেষে ক্ষমা করিল মুদের নবীর উসিলাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালান, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালান, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। আলহামদুলিল্লাহ। পাকশিমুল আলগাপাড়া আত-তাওহীদ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আজকে ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব ও দিগার উলামায়ে কেরাম, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে বিভিন্ন জায় জামেলা থেকে ফারেক করে অবসর করে তথাপি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা শোনার জন্য আপনাকে আমাকে তৌফিকটুকু মাওলায়ে কারীম দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দেখেন, আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতের অর্থ, দুনিয়ার মধ্যে যত প্রাণী আল্লাহ পাঠাইছেন প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়ার মধ্যে আল্লাহ অনেক জাতি পাঠাইছেন, হিন্দু, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, যত জাতি আসুক না কেন প্রত্যেক জাতি এই কথাটা বিশ্বাস করে একদিন তার সামনে মালাকুল মউত আজরাইল অবস্থিত হইবে। এই জন্য কোরআনের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বিশ্বের মানব মণ্ডলী, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যত জাতি পাঠাইলাম প্রত্যেক জাতি আমি আল্লাহর কাছে একদিন প্রত্যাবর্তন করতে হবে। আমি আল্লাহ 1 থেকে 60-70 বছর পর্যন্ত তাকে হায়াতে জিন্দেগি দান করলাম। হায়াতে জিন্দেগি পাইয়া বান্দা যদি বলে না আমার মরা লাগবে না, আমি দুনিয়া ছেড়ে যাইব না, না না, বান্দা এই কথাটা একেবারে বেফল, একেবারে অনর্থক কথা বলল। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যে 60-70 বছর জিন্দেগি পাইলা, 60-70 বছর জিন্দেগি আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হইয়া একেবারে পুঙ্খানু ভাবে হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ। 60-70 বছর জিন্দেগি পাইয়া আল্লাহর কাছে পুঙ্খানু ভাবে আপনি হিসাব দিতেই হবে। এই জন্য আমি যে হাদিস আপনাদের সম্মুখে পাঠ করলাম, হাদিসের মধ্যে বলতেছে তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের জন্য মৃত্যুটা উপহার স্বরূপ। এই জন্য সদা সর্বদাই মৃত্যুর কথা স্মরণ করতে হবে। মৃত্যুর কথা সদা সর্বদাই স্মরণ করতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন তালিম করতেছেন, এর মধ্য দিয়ে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মধ্য দিয়ে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, এই দুনিয়ার মধ্যে একদিন আমিও বাঁচবো না, তোমরাও বাঁচবা না। সুবহানাল্লাহ। বলতেছে, এর মধ্য দিয়া তোমরা বলো তো দেখি, কে মরণ কে কতটুকু কাছে মনে করো। সুবহানাল্লাহ। এক সাহাবী মজমার থেকে দাঁড়াইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মরণকে এত কাছে মনে করি যে আমি ফজরের নামাজ আদায় করিয়া যোহরের নামাজটা আবার জামাতে শুধু আদায় করতে পারবো কি পারবো না, এর মধ্যে আমার সন্দেহ লাগে। সুবহানাল্লাহ। ওই সাহাবী ডাক দেয়া বলে, ও মায়ার নবী, আমি ফজরের নামাজ আদায় করিয়া আমি যোহরের নামাজ আদায় করতে পারবো কি পারবো না, আমার এর মধ্যে বড় ভয় লাগে। আবার যোহরের নামাজ আদায় করিয়া আমি আসরের নামাজ আদায় করতে পারবো কি পারবো না, এর মধ্যে আমার বড় ভয় লাগে। তখন ডাক দেয়া বলে, ও মায়ার নবী গো, আমি যখন আসরের নামাজ আদায় করি, আসরের নামাজ আদায় করিয়া আমি আবার মাগরিবের নামাজ আদায় করতে পারবো কি পারবো না, এর মধ্যে আমার ভয় লাগে। আবার মাগরিবের নামাজ আদায় করিয়া আমি এশারের নামাজ আদায় করতে পারবো কি পারবো না, এর মধ্যে বড় ভয় লাগে। তখন মায়ের নবী ডাক দেয়া কই, ও মায়ার সাহাবী, তুমি বলতেছো ফজর নামাজ আদায় করিয়া যোহর পড়তে পারবা কি পারবা না, এটা তো বহুত বড় একটা লম্বা সূরা বিষয়। এরে আমার সাহাবী রে, শুনো শুনো শুনো, আমি মায়ার নবীর সামনেও কোনো গুনাহ নাই, আমার পিছনেও কোনো গুনাহ নাই, আমার ডাইনেও কোনো গুনাহ নাই, আমার বামেও কোনো গুনাহ নাই, আমি নবীর গুনাহ বলতে কোনো কিছু নাই রে। তারপর আমি মায়ার নবী, আমি মরণকে আমি এত কাছে মনে করি রে, আমার ভিতর থেকে শ্বাসটা বাহির করলাম, আবার পুনরায় শ্বাসটা ভিতরে নিতে পারবো কি পারবো না, এর মধ্যে আমি মায়ার নবীর বড় সন্দেহ জাগে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর তখন সাহাবায়ে কেরামদেরকে মায়ার নবী এই কথা বলে দিল। তখন সাহাবায়ে কেরাম একেবারে আশ্চর্য হয়ে গেল। মায়ার নবী হইয়া যেই নবীর কোনো গুনাহ নাই, সেই মায়ার নবী মরণকে তো কাছে মনে করে, আর আমরা যে একটা সময় দিলাম এটা তো বহুত লম্বা সূরা একটা বিষয়।
ও মুসলমান, মায়ার নবী এই কথা বলছে। ও মায়ার নবী বলছে শ্বাসটা যে ভিতর থেকে বাহির করব, আবার শ্বাসটা পুনরায় ফিরতে নিতে পারবো কি পারবো না, এর মধ্যে মায়ার নবীর সন্দেহ জাগে। এই জন্য আমরা প্রত্যেকেই যে ব্যক্তি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করবে, আল্লাহর নবী বলেন আমার ওই উম্মতটা মরণের পর তাকে আল্লাহ শহীদের দরজা লাভ করাইয়া দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করবে, আল্লাহ পাক মরণের পর তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি যেই কথা আপনাদের সম্মুখে বলতেছিলাম, এই জন্য মরণের চিন্তা 24টা ঘন্টা করার দরকার। মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না। মরণ এমন একটা জিনিস, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করতে হবে। কবির ভাষায় বলেন মাউতু কাসিন কুল্লু নাসিন শারবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। প্রত্যেক প্রাণী একদিন এই কবরের মধ্যে দাখিল হইতে হবে। ও মুসলমান, যে কথা বলতেছিলাম, আর আল্লাহর যখন কোন বান্দার রূহটা মালাকুল মউত আজরাইল কবজ করতে আসে, তখন একজন মুজরিম পাপিষ্ট বান্দার কাছে যখন মালাকুল মউত আজরাইল জান কবজ করার জন্য আসে, মালাকুল মউতের ডান হাতের মধ্যে একটা জান্নাতের চিত্র থাকে, বাম হাতের মধ্যে জাহান্নামের একটা চিত্র থাকে, ছবি থাকে। তখন এই মুজরিম বান্দার রূহটা যখন কবজ করার জন্য আসে, আর এই মালাকুল মউত আজরাইল তিনি এমন একটা খারাপ আকৃতি নিয়ে আসে, এই মালাকুল মউত আজরাইলের মাথার মধ্যে যদি তামাম সমস্ত দুনিয়ার পানি রাখা হয়, একটা বিন্দু পরিমাণ একটা ফুটা পানিও জমিনের মধ্যে পড়বে না। সুবহানাল্লাহ। এবার দেখেন কেমন ফেরেশতা আল্লাহ বানাইয়া রাখছেন। ও মুসলমান, ওই মালাকুল মউত আজরাইল যখন একজন মুজরিম বান্দার জানটা কবজ করতে আসে, এমন সময় মুজরিম বান্দা যখন সাকরাত অবস্থায় থাকে, মালাকুল মউত আজরাইল আইসা ওই মুজরিম বান্দার সামনে যখন দাঁড়ায়, মুজরিম বান্দাটা আজরাইলকে দেখিয়া তখন ওই মুজরিম গুনাহগার বান্দাটা একেবারে বই পাইয়া যায়। তখন মুজরিম ওই গুনাহগার বান্দাটা দেখিয়া যখন একটু চোখের পানি ফালায়, চোখের পানি যখন ফালাইতে থাকে, তখন মানুষে বলে দুনিয়ার মায়া ছাড়তেছে না রে মুমিন। বান্দাটা দুনিয়ার মায়া ছাড়ে নাই, বান্দাটা মালাকুল মউত আজরাইলকে দেখিয়া সে একেবারে ভয় পাইয়া গেল। তখন আল্লাহর বান্দাটা যখন ভয় পাইয়া গেল, মালাকুল মউত আজরাইল তখন তার কি দেখি তাকে তার সামনে দাঁড়াইয়া তখন ডাক দিয়ে বলে, রে আল্লাহর পাপিষ্ট বান্দা রে, আমার ডান হাতের মধ্যে যে ছবিটা তুমি দেখতেছো, ওই ছবির মালিক ছিলা, আমার ওই ডান হাতের ছবির মালিক ছিলা। এখন তুমি গুনাহ করার কারণে রে আমার বাম হাতের ছবির মালিক হইয়া গেলা, অর্থাৎ জাহান্নামের মালিক হইয়া গেলা। তাকাইয়া দেখো রে, এর মধ্য দিয়া জাহান্নামের আগুন জ্বলতেছে, তুমি মরণের পর সঙ্গে সঙ্গে জাহান্নামে যাইবা। তখন বান্দাটার রূহটা যখন কবজ করে, ও মুসলমান, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মুজরিম বান্দার রূহটা যখন কবজ করে, একটা জীবিত খাসিকে তার শরীর থেকে যখন চামড়া আলাদা করা হয়, যেমন একটা কষ্ট হইবে রে মুমিন, এর চাইতে 3 গুণ কষ্ট হইবে নাফরমান বান্দার রূহ কবজ করার সময়। নাউজুবিল্লাহ। এই জন্য মরণের আমল নিয়া 24টা ঘন্টা জমিনের মধ্যে চলার দরকার। কেননা কোন সময় জানি মালাকুল মউত আজরাইল আপনার আমার সামনে এসে যায়, এটা কোনো বলা যায় না।
তখন বান্দাটাকে নিয়ে রুহুটা যখন নিয়ে যায়, তার মরা দেহটা যখন জমিনের মধ্যে পড়ে থাকে, তখন তার ছেলে মেয়ে মা বাবা তার বুড়ির মধ্যে দরিয়া, লাশের শরীরের মধ্যে দরিয়া কান্নাকাটি করতে থাকে। মা জনম দুঃখী ডাক দিয়া বলে, সন্তান রে, তোকে এত সুন্দর করে গোসল করাইলাম, কত সুন্দর করে তোকে আমি লালন পালন করলাম, তোকে যখন ছোট অবস্থায় গোসল করাইতাম, আবার তোকে জমিনের মধ্যে মাটির মধ্যে নামাইতাম না, কেননা তোর শরীরের মধ্যে খাদা বালি লেগে যায়, এমন বলিয়া মা কান্নাকাটি করে। মা বলে, সন্তান, আমি সুন্দরভাবে তোমাকে গোসল করাইয়া আমি কি করতাম, তৈল মাখিয়া জমিনের মধ্যে নামাইতাম না, আমার কুলের মধ্যে রাখতাম, এমন ভাবে লাশের শরীরের মধ্যে দরিয়া কান্নাকাটি করতে থাকে। ও মুমিন, কান্নাকাটি করলেই কি না আল্লাহ পাক তার রূহ নিয়ে গেছে, আর তো আসবে না। এই জন্য আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে চলে গেল, তখন সে যে মুজরিম বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়লো না, গুনাহগার বান্দা, ওই বান্দা কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবর থেকে আযাব আরম্ভ হইবে গো, একেবারে কিয়ামত পর্যন্ত আযাব হইতে থাকবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমলের দরকার। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বো, আল্লাহ পাক তাকে অবশ্যই জান্নাত দিবে। আর মুজরিম গুনাহগার হইয়া যখন আপনি দুনিয়া থেকে বিদায় হইবেন, আপনার আজরাইল সামনে আসার পর হতাশা শেষ থাকবে না, হতাশা শেষ থাকবে না। এই জন্যই 5 ওয়াক্ত নামাজ পড়িয়া মরণের কথা 24টা ঘন্টা আমাদের স্মরণ রাখার দরকার, স্মরণ করার দরকার। এই কোন সময় জানি আপনার আমার দেহ থেকে, মাটির পিঞ্জিরা থেকে কি হয়ে যায়, এই আত্মা বাহির হয়ে যায়, তখন তো আর আপনার কোনো দাম নাই। এমনি তো আপনার দাম আছে, আপনি কিভাবে চলতেছেন, আপনার গরমে রাস্তাঘাট দিয়া হাঁটা যায় না, কিন্তু রুহটা যখন মালাকুল মউত আজরাইল নিয়ে যাবে, আপনার মাটির পিঞ্জিরা জমিনের মধ্যে পড়ে থাকবে, কোনো দামই থাকবে না। এই জন্য কবি বলে, মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চরিয়া, মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া, ছেলে মেয়ে ডাকিয়া কুলে নিবে তুলিয়া, চুমুকাবে চোখের পানি সারিয়া সারিয়া, ছেলে মেয়ে ডাকিয়া কাঁদবে চিৎকার মারিয়া, জন্মের তরে যাই রে বাবা চারিয়া চারিয়া, মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া, আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, পিপাসাতে যাবে সাথী পাটিয়া পাটিয়া, আলেমগণকে দূরিয়া এলেম কালাম শিখিয়া,
রোজা নামাজ লৌরে সাথী বানাইয়া বানাইয়া রোজা নামাজ লৌরে সাথী বানাইয়া বানাইয়া। এই অন্ধকার খবরে আমাদের প্রত্যেকের একদিন যাইতে হবে কি হবে না? যাইতে হবে, প্রত্যেকেই যাইতে হবে। এই জন্য যাওয়ার আগে প্রস্তুতি নেওয়ার দরকার। আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করলাম, আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুবরণ করা লাগবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর ফ্যামিলির মধ্যে, আল্লাহর নবীর পরিবারের মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন ফজরের নামাজের পর যখন কবরের মুরাকাবার মধ্যে বসলেন, ও মুসলমান দেখেন মায়ার নবীর ফ্যামিলির মধ্যে কবরের মরণ নিয়ে কত চিন্তা ভাবনা করছিল। অর্থাৎ কোন সময় জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর যদি বিদায় হয়ে যায় তখন সে কবরের মধ্যে কি জবাব দিবে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন কবরের মুরাকাবার মধ্যে বসলেন, তখন মুরাকাবার মধ্যে বসার পর, তখন ধ্যান করার পর হঠাৎ করে তিনি দেখেন তিনি যদি দুনিয়া থেকে চলে যাই রে, তখন তার খবরের মধ্যে কোনো সাথী থাকবে না, কোনো বাতিও থাকবে না। তখন তার কি উপায় হইবে? এই কথা ভাবিয়া আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাউমাউ করে চিল্লাইতেছে, এর মধ্য দিয়া আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা তখন বলতেছে, মার কাছে ডাইকা বলতেছে, মাগো আপনি কেন এমন ভাবে কাঁদতেছেন? কারণ কি আমি জানতে চাই, বলো বলো গো। এই কথা বলার পর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কোনো কথা বলল না। ও মুসলমান, যে কথা বলতেছিলাম, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন মুরাকাবার মধ্যে বসলেন, কবরের ধ্যানের মধ্যে বসলেন, তখন তিনি ধ্যান শেষ করিয়ে দেখে ওই তিনি অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পর কোনো সাথী থাকবে না, কোনো বাতিও থাকবে না। এই কথা বলার পর তখন এই যখন কান্নাকাটি করতেছে, তখন আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা ডাক দিয়ে বলতেছে, ও মা গো আপনি কেন কান্নাকাটি করতেছেন? আমি জানতে চাই। তখন কোনো কথা বলল না। তখন ফাতেমা দৌড়াইয়া মসজিদের নববীর মধ্যে যাইয়া দেখে আল্লাহর নবী মসজিদের নববীর মধ্যে আমলরত অবস্থায় আছে। মায়ার নবীর কাছে যাইয়া বলতেছে, ও প্রাণের বাবা, আমার মা কেন যেন হাউমাউ করে চিল্লাই চিল্লাই, আমি জানলাম না, আমি বুঝতে পারলাম না। ও বাবা, আপনি আমার সঙ্গে চলেন না, আমার আম্মা কেন কাঁদতেছে আমি জানতে চাই। তখন নবী বলতেছে, ও মা ফাতেমা চলো। তখন যাইয়া দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউমাউ করে চিল্লাইতেছে আর জমিনের মধ্যে ঘোরাঘুরি করতেছে রে মুমিন।
দিন জমিনের মধ্যে ঘোরাঘুরি করতেছে। তখন মায়ার নবী ডাক দিয়ে বলতেছে, ও খাদিজা, তুমি কেন এমন ভাবে হাউমাউ করে চিল্লাইতেছো, আমি জানতে চাই। তখন কান্নাকাটি বন্ধ করে না। মায়ার নবী ডাক দিয়া কই, ও খাদিজা, তুমি আমার উপর এত, তুমি তোমার অবদান আমার উপরে এত আছে গো, আমি নবী বলে শেষ করতে পারবো না। আমার আয়েশা হইল সুখের দিনের বিবি, আর তুমি খাদিজা হইলা দুঃখের দিনের বিবি। ও খাদিজা, আমি যখন কালেমার দাওয়াত দিয়ে বাড়ির মধ্যে আসতাম, আসার সঙ্গে সঙ্গে তুমি দরজাটা ওপেন করে দিতা, আমার দরজাটা তুমি খুলিয়া দিতা, আমার জন্য কোনো কষ্ট না হয়। ও খাদিজা, বলো বলো রে, কেন তুমি কান্নাকাটি করতেছো? তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও মায়ার নবী, আমার তিনটা শর্ত যদি আপনি রাখতে পারেন তাহলে কান্নাকাটি বন্ধ করব গো, আর যদি আপনি আমার তিনটা শর্ত না রাখেন তাহলে আমার কান্নাকাটি আমি বন্ধ করব না। মায়ার নবী ডাক দিয়া কই, ওরে খাদিজা, আজকে তিনটা শর্ত কেন রে? তুমি যদি হাজারো শর্ত দেও দেও রে, আমি মায়ার নবী রাখতে বাধ্য আছি। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও মায়ার নবী, আমি কোনো টাকাও চাই না, আমি কোনো বাড়িও চাই না, কোনো কিছু চাই না। ও মায়ার নবী, আমি খাদিজা যখন মারা যাইব, আমি চিন্তা করে দেখলাম গো, আমার কবরের মধ্যে কেউ থাকবে না। আমি যখন মারা যাইব, আমি যখন মারা যাইব, আমার কবরে আমাকে যখন গোসল করাইবে, গোসল করানোর পর আমার শরীরের মধ্যে দুনিয়ার কোনো কাফন লাগাইবেন না, দুনিয়ার কোনো কম দামি অথবা দামি কাফন লাগাইবেন না। আমি আপনার একটা পাঞ্জাবি মুবারক দিয়া আমার কাফন বানাইতে চাই। সুবহানাল্লাহ। মায়ের নবী ডাক দিয়া কই, ও খাদিজা, ঠিক আছে, আমার একটি পাঞ্জাবি মোবারক দিয়া তোমার কাফন পরাইব। তখন ডাক দিয়ে বলতেছে, ও মায়ার নবী, দ্বিতীয় নাম্বার ওসিয়ত হইল, আমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাইব, ও মায়ার নবী, বিদায় হয়ে যাওয়ার পর আমাকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে, কবরস্থানের মধ্যে যাওয়ার পর আপনি মায়ার নবী আমার লাশটাকে আমার কবরের মধ্যে নামানোর আগে আগে গো, আপনি মায়ার নবীর শরীর থেকে পাঞ্জাবি অর্থাৎ কাপড় খুলিয়া আমার কবরের মধ্যে আপনি একটু ঘোরাঘুরি করবেন গো, যেন আপনার গাম মুবারক আমার কবরের মধ্যে লাগে, এতে করে আল্লাহ আমার কবরের আযাব মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। মায়ার নবী ডাক দিয়া কই, ও খাদিজা, ঠিক আছে, তোমার এই ওসিয়তটা আমি রাখলাম, বলো আরো কি ওসিয়ত করবা? তখন খাদিজা ডাক দিয়ে বলে, ও মায়ার নবী গো, আমাকে যখন কবরস্থ করবেন দুনিয়ার সকলেই আপনার সাহাবায়ে কেরাম চলে আসবে, হযরত আবু বকরও চলে আসবে, উমরও চলে আসবে, আপনাকে ডাকবে আপনি যাওয়ার জন্য, কিন্তু না না, আপনি যাইতে পারবেন না গো নবী, আমার বড় ভয় লাগে। অন্ধকার কবরের মধ্যে যখন মুনকার নাকির ফেরেশতা আমাকে সওয়াল করবে, আমি সওয়ালের জবাব দিতে পারবো না, মেহেরবানি করে আপনি আমার কবরের মধ্যে দাঁড়াইয়া আমার তিনটা সওয়ালের জবাব দিবেন আপনি নবী। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কথা বলার পর মায়ার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন তিনটা কথা পালন করলেন। এর মধ্য দিয়া যখন কাপড়ের ব্যবস্থা করতেছে, আল্লাহর নবী আবু বকর উমরকে ডাক দিয়া কই,
না আমার খাদিজাকে তোমরা দুনিয়ার কোনো কাপড় পরাইবি না, আমার খাদিজাকে আমি নবীর চাদরটা পরাইয়া আমার খাদিজার কাফন বানাইয়া দে। সুবহানাল্লাহ। তখন মায়ার নবীর চাদর দিয়া খাদিজার কাফন যখন বানাইলেন, ও মুসলমান গো, তখন মায়ার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন কবরের দিকে গেল, কবরের দিকে যাওয়ার পর আবু বকর উমর তারা কি করতেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটাকে মায়ার নবীর কোলে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে উমর সাবধান সাবধান, আমার খাদিজার লাশটা আমার কুলে দিবি না। আমার খাদিজার সঙ্গে 3টা ওয়াদা করলাম, একটা ওয়াদা আমার তো পালন হইল, দ্বিতীয় নাম্বার ওয়াদা আমার রয়ে গেল। বলতেছে মায়ার নবী কি রয়ে গেল? মায়ার নবী শরীর থেকে পাঞ্জাবি খুলিয়া ওই খাদিজার কবরের মধ্যে যখন শুয়ে গেলেন, তখন উমরে আসমানের দিকে তাকাইয়া বলে, ওরে খাদিজা তোর কপাল কত ভালো রে, আজকে তুই মাইয়াত না হইয়া, আজকে তুই খাদিজা লাশ না হইয়া যদি আমি উমর হইতাম রে, আমার কত না সৌভাগ্য ছিল। যে মায়ার নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম, সেই মায়ার নবী তোর কবরের মধ্যে শুইয়া একটু গড়াগড়ি করছে। এখন তো কবরের আযাব দিবে দূরের কথা, কবরের মাটি তো তোমাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তখন যখন এমন করলেন, তখন মায়ের নবী যখন একটু গড়াগড়ি করলেন, গড়াগড়ি করার পর তখন মানুষে সাহাবায়ে কেরাম যখন হতভম্ব হয়ে গেল, সাহাবায়ে কেরাম যখন দাফনের কাজ শেষ হয়ে গেল, ও মুসলমান যখন কবরের মধ্যে শোয়া দিল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আমরা দুনিয়ার মধ্যে দেখা যায় যখন কোনো মাইয়াতকে দাফন করা হয়, মাইয়াতের মুখটাকে কিবলামুখী করে দেওয়া হয়। কেননা বিশ্বের প্রত্যেক মুসলমান মানুষকে যখন দাফন করা হয় তার মুখটাকে কিবলামুখী করে দেওয়া হয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মায়ার নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন চেহারাটাকে কিবলামুখী করে, না 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 কিবলামুখী হয় না, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা পুনরায় আল্লাহর আরশে আজিমের দিকে অর্থাৎ আসমানের দিকে হইয়া যায়। সুবহানাল্লাহ। উপরমুখী হইয়া যায়। মায়ার নবী একটা চিন্তার মধ্যে পড়ে গেল, হায়রে আমার খাদিজা জানি আল্লাহর কাছে কি অন্যায় অপরাধ করলো, কেননা যে কারণে আমার খাদিজার চেহারা কিবলামুখী হয় না, কেমন জানি অপরাধ করলো। বারবার যখন ফিরাইতেছে, না না কিবলামুখী হয় না। আহকামুল হাকিমিন আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইলকে পাঠাইয়া বলেন, ওরে জিবরাইল দূর দেও আমার নবীকে জানাইয়া দেও, আমার খাদিজার চেহারা যদি কিবলামুখী করে, কিবলামুখী করে আমার খাদিজার চেহারা কিবলামুখী হবে না। কেননা ওই কাবার মালিক আমি আল্লাহ, আমি কাবার দিকে তার চেহারা করলে চলবে না। কারণ হইল আমি খাদিজার জন্য আমি আল্লাহ পাগল, আর আমার খাদিজাও আমি আল্লাহর জন্য পাগল। এই জন্য খানায় কাবার দিকে তার চেহারা ফিরানো লাগবে না। আমি আল্লাহর আরশে আজিমের দিকে তার চেহারা থাকবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ খাদিজাকে দেখব,
আর আমার খাদিজাও আমি আল্লাহকে তাকাইয়া দেখবে। সুবহানাল্লাহ। দাফন করা যখন শেষ হয়ে গেল, আমারও আলোচনা আমি শেষ করে দিতেছি। দাফন করা যখন শেষ হয়ে গেল, আমার নবী কবরের পাশে দাঁড়াইয়া আছে। মুনকার নাকি ফেরেশতা আসে না, না আসার পর তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন দাঁড়াইয়া আছে, আল্লাহর নবীকে আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে। জিব্রাইলকে যাইয়া বলতেছে, ওরে জিব্রাইল যাও আমার মায়ার নবীকে জানাইয়া দে আমার খাদিজার 3টা সওয়ালের জবাব দেওয়া লাগবে না। আমার খাদিজার পক্ষ থেকে আমি স্বয়ং আল্লাহ 3টা প্রশ্নের জবাব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত বৃন্দ,